সোনারপুরের কালিকাপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, তা ঘিরে এলাকায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ যে এই মাধ্যমিক পরীক্ষার্থী স্কুল থেকে আসার পরেই সে গলায় দড়ি দেয় এবং তারই একটা গোপন ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং তার প্রেমিক এই ভাইরালের সাথে জড়িত। আসিফ খান নামে প্রেমিকের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। সোনারপুর থানার পুলিশ বডি রেস্কিউ করে পিএমের জন্য পাঠিয়েছে এবং কী জন্যে এই ঘটনা ঘটল তা প্রাথমিক তদন্তে পুলিশ দেখছে যে এই পিএম রিপোর্ট হলেই এই ঘটনা আস্তে আস্তে পরিষ্কার হবে এবং এই আত্মহত্যার পিছনে কার প্ররোচনা রয়েছে, প্রযুক্তির সাহায্যে ছবি ভাইরাল না কি ঘটনা ঘটেছে সেটাই এখন দেখার। আমরা একটু শুনে নিই পরিবারের লোক এই ঘটনা সম্পর্কে কি বলছে, শুনে নেওয়া যাক। মেয়ে যে আত্মহত্যা কি কারণে করলো? আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে। একটা হাসা বলে ছেলে আমার মেয়েকে ক্রমাগত ডিস্টার্ব করতো। ওর বিয়ে হয়ে গেছে ওই ছেলেটার, তাও আমার মেয়ের পেছনে ক্রমাগত পেছনে পড়ে ওকে ব্ল্যাকমেল করলো। ওর খানিকটা ফটো নিয়ে কি ছবি নিয়ে একটা এখন যে অ্যাপ উঠেছে ওর মধ্যে ওই ফটোগুলো নিয়ে আমার মেয়েকে ক্রমাগত ফটো নিয়ে ওতে ফটো তুলে ক্রমাগত ওকে বিরক্ত করতো। আমার মেয়ে এতে ভীষণ টেনশানে পড়ে যায়, স্কুলে যেতে পারতো না, সবসময় বাড়িতে পড়ে থাকতো, ঘর থেকে বেরোতে পারতো না। আমার মেয়ে কোথায় ভাইরাল করেছে ছবিটা? ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে ভাইরাল করেছে। মেয়ে এমন পরিস্থিতি পড়ে যায় ও কাউকে কিছু বলতে পারতো না, ও মুখ বুজে চুপ করে থাকতো। যখনই আমি জিজ্ঞেস করতাম ও তখনই বলতো মা কিছু না, ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি বলতাম ঠিক আছে ছেড়ে দে, পড়াশোনাটা মন দিয়ে কর। ও এই বছরেই মাধ্যমিক পরীক্ষা দেবে, তার মধ্যেও আমার মেয়েটা কালকে সুসাইড করলো। এই যে ছেলেটা আপনার মেয়েকে উত্তপ্ত করতো, ওই নাম কি তার? ওর নাম হাসা। আর যারা আমার মেয়েকে ব্ল্যাকমেল করেছে, বেবি, খুশি, মেঘা, তারপর খুশির মা, আনোয়ারা খাতুন, আনোয়ারা বিবি বলে আরও অনেকে, ওখানকার আশেপাশে যত ভাড়াটে আছে সব আমার মেয়েকে দুবার করে বাড়িতে মারতে এসছে। কি জন্য মারতে এসেছিল? আমার মেয়ে ওরা বলতে চাইছে যে ছেলেটার সাথে ওর রিলেশন আছে, কিন্তু আমার মেয়ের কোনো রিলেশন নেই। আমার মেয়েকে ওরা সবাই মিলে ব্ল্যাকমেল করে ওকে আজকে এই অবস্থা করতে বাধ্য হয়েছে। আমি চাইবো সবাই ওদের যেন সবাই শাস্তি কঠিনতম। আচ্ছা, এই যে ছবি নিয়ে কি কোনো রকম মানে ভয় দেখানো হতো? হ্যাঁ, কি ভয় দেখাতো? ওকে ভয় দেখানো হতো এই ছবিগুলো ভাইরাল করে দেবো বলে। ও ছবিগুলো ভাইরাল করে দিত, ছবিগুলো ভাইরাল করে দিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুতে ভাইরাল করে দিয়েছে। আমার মেয়ে লাস্টে ঘর থেকে বেরোতে পারতো না, মুখ দেখাতে পারতো না। কতদিন ধরে এটা চলছিল? এই কতদিন, এক সপ্তাহ নাগাদ এটা চলছিল। আর লাস্টে আমার মেয়ে বাধ্য হলো কালকে এই বড় ডিসিশন নিয়ে নিল, ও কাউকে কিছু জানালো না। নাম কি আপনার? আমার নাম প্রতিভা ঢালি, আমার মেয়ের নাম ঐন্দ্রিলা ঢালি। আপনি বিষয়টা কখন জানতে পারলেন? কালকে আমি দোকানে ছিলাম, আমার মা ভ্যাকসিন নিতে গিয়েছিল, দিদি কাজে গিয়েছিল, মা ভ্যাকসিন নিতে গিয়েছিল। আমি 5টার সময় এসে দেখি পুজো দিতে আসছে না কেন, তাই জন্য শোনাই বলে চিৎকার করার পরে দেখি যে দরজাটা বন্ধ। জানলা খুলে দেখি যে তখনও ঝুলছে। ঝোলার পরে দরজা আমি লাথি মেরে দেখছি যে সোনাই পুরো তারপর আশেপাশে চিৎকার করে আমার কাকিমা কাকাদের ডাকার পরে ওকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই, ইস্পাত হসপিটালে নিয়ে যাই। ওখান থেকে ওরা রেফার করে কালিকাপুর সরকারি হসপিটালে নিয়ে যাও। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনারা ওর হার্ট চেক করে বলে যে ও আর নেই। বিষয়টা কি কারণে এটা হলো? বিষয়টা ওকে অনেক দিন ধরে ওর ছেলেটা একটা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল, 5 বছর ধরে রিলেশন। ওর নাম কি? ছেলেটার নাম হাসা। হ্যাঁ। আর সোনাইকে ও ব্ল্যাকমেল করে ও রিলেশনে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ওদের দুজনের ফটো পাশাপাশি বসিয়ে ওই মেয়েটা যে খুশি, যার সাথে বিয়ে হতো, ছেলেটা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটা দুজনের সোনাইয়ের ফটো ফেসবুক থেকে ডাউনলোড করে পাশাপাশি বসিয়ে এর মাধ্যমে পুরো ন্যাকেড ছবি করে সবার ফোনে পাঠায় এবং সবাইকে দেখায়, পাড়ার সবাইকে দেখায়। ওকে ব্ল্যাকমেল করতো, প্রত্যেক দিন ফোন করে সুসাইড করতে বাধ্য করতো ওকে, এমনকি মারতে এসেছে, ওকে 2বার মেরেও গেছে।
পাড়া প্রতিবেশী লোক নিয়ে এসে ওদের বাড়ির ভাড়াটে মেঘা আর ওর নামটা কি দীপান্বিতা, খুশি, বেবি সবাই মিলে ওর উপর টর্চার করেছে। ও এই শোকটা কালকে নিতে পারেনি, তাই চরম ডিসিশন নিয়ে দীপা বিশ্বাস। নাম কি আপনার? আমার নাম সুপ্রভা সরকার, আমি ওর মাসি হই।